লালমনিরহাটে তো বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন যাবৎ কাজ করছে, মানুষের দুর্গরায় গিয়েছে, মানুষের নানা রকম সমস্যা নিয়ে তারা পাশে দাঁড়িয়েছে। আপনার নতুন একটি রাজনৈতিক দল মানুষের পাশে এখনো পর্যন্ত ওভাবে দাঁড়াতে পারেনি, কিন্তু আপনার মানে মানুষ কেন আপনাদেরকে ভোট দেবে এবং আপনার আগামী নির্বাচনে কেন আপনাদের পক্ষে তারা থাকবে? বিগত 53 বছরে কোন রাজনৈতিক দল লালমনিরহাটের মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না। কারণ বাংলাদেশ লালমনিরহাটের মানুষের এত দুঃখ দুর্দশা কেন? যদি রাজনৈতিক দলগুলো এই অঞ্চলের মানুষের, এই এলাকার মানুষের পাশে দাঁড়াতো, তাহলে আমাদের এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন অনেক আগেই ঘটতে পারত। তা আমরা যেহেতু দেখি নাই যে রাজনৈতিক দলগুলো এই অঞ্চলের মানুষের অধিকার নিয়ে কাজ করেছে, কিভাবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায় সেগুলো নিয়ে কাজ করেছে, যেহেতু আমরা দেখি নাই, আমরা সেই কাজগুলো করব এবং কিভাবে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো যায়। যেমন ধরুন, আমরা আগে আমাদের এলাকার মায়েরা নকশি কাঁথার কাজ করত, হস্তশিল্পের কাজ করত, কিন্তু এখন এগুলো কালক্রমে তা বিলীন হয়ে গেছে, তারা এই ধরনের কাজ করছে না। আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করেছি আমাদের গ্রামীণ মায়ে বোনদেরকে আমরা প্রশিক্ষণ দিব, হস্তশিল্পের কাজে তাদেরকে উদ্বুদ্ধ করব এবং আমাদের কিছু পরিকল্পনা রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। পাশাপাশি আমাদের তরুণ সমাজকে আমরা আইসিটি ট্রেনিংয়ের মাধ্যমে কর্মঠ করতে চাই। আইসিটি ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আউটসোর্সিংয়ের নলেজ দিয়ে তাদেরকে আমরা বেকারত্ব দূর করতে চাই। তো এই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যে তরুণ সমাজ কি করতে চায়, কি করতেছে, কি করতে পারবে। তো যখন আমরা এই এলাকার মানুষের জন্য কাজ করব, আমরা এলাকার যুবকদেরকে নিয়ে কাজ করব, মাদক বিরোধী কাজ, মাদক থেকে তাদেরকে দূরে নিয়ে এসে আমরা তাদের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারবো, ঠিক তখনই কিন্তু আমাদের এই এলাকার মানুষ এই আমাদের তরুণ নেতৃত্বের সাথে এবং এই নতুন রাজনৈতিক দলের সাথে আসবে এবং এই বিশ্বাস আমাদের রয়েছে।